সামনে ওই ভূতটা দাঁড়িয়ে আছে, ওর ওই দেখো ভাই সামনে দাঁড়িয়ে। ছেলেটা হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করছে। হরর ভিডিও, ইয়েস ভাই, ফাইনালি অনেকদিন পর আজকে আমরা দেখতে চলেছি আবার হরর ভিডিও, তাও আবার একটা এমন হরর ভিডিও যেগুলো দেখে তোমাদের কলিজা কেঁপে উঠবে। ইয়েস ভাই, আমি মিথ্যে কথা বলছি না, তোমরা এটা আমাকে কমেন্ট করে বলো, মানে আগের ভিডিওতে বলেছো কমেন্ট করে যে লাস্ট টাইম আমি যখন তোমার ভিডিও দেখছিলাম ভূতের কথা বেশি, মানে ভূতকে না দেখে বেশি ভয় পেয়েছি যত না তোমার চেল্লানোতে ভয় পেয়েছি। তোমরা ভাই এরকম কি করে করতে পারো? আমার চেল্লানোতে কারোর ভয় লাগতে পারে ভাই, লাগতে পারে বলা যায় না, লাগতে পারে। বাট আজকে যে হরর ভিডিওগুলো আমরা দেখতে চলেছি সেটাতে আমি জানি না আমার চেল্লানোতে তোমরা ভয় পাবে কিনা, কিন্তু তোমরা এই ভূতের ভিডিওগুলো দেখে নিশ্চয়ই ভয় পাবে। তাই জন্য তোমরা কি করো, ফটাফট লাইক করে দাও। আর যদি লাইক না করেছো তাহলে তুমি জানো তোমার সাথে কি হবে। তোমাকে ভাই ভূতের ভিডিও আর দেখতে দেওয়া হবে না। ইয়েস ভাই, তুমি রাস্টিকেটেড। ইয়েস ভাই, রাস্টিকেটেড ভাই। ঠিক আছে, চলো আজকের হরর ভিডিও শুরু করা যাক। কিন্তু ফটাফট লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আমরা 4 লাখ সাবস্ক্রাইবারের অনেক কাছে আছি। 4 লাখ হয়ে গেলে 5 লাখে আমরা কিউএনএ ভিডিও দেবো। ইয়েস ভাই, ঠিক আছে, লেটস গো। চলো হরর ভিডিও শুরু করা যাক। লেটস গো ভাই, আমি অনেক এক্সাইটেড। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও। দেখি এখানে কি বলছে। বন্ধুরা, হাসপাতাল এমন একটা জায়গা, ওকে, তো এটা একটা হাসপাতালে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটে। যদিও বা চোখের সামনে মৃত্যু দেখা ডাক্তারদের জন্য খুবই নরমাল একটা ব্যাপার। ঠিক আছে, ওকে। ভিডিওতে থাকা এই হাসপাতালটিতে এমন একটা ঘটনা ঘটেছে যেটার কারণে ডাক্তারকে পর্যন্ত ভয়ে পালিয়ে যেতে হয়েছে। ভাই ডাক্তার ভয়েতে পালিয়ে গেছে, যে অপারেশন করে করে একদম প্রো হয়ে গেছে সে ভয়েতে পালিয়ে গেছে। তার মানে তুমি ভাবো কি হয়েছে। এবার দেখি চলো ভিডিওটা, যে ভিডিওটার মধ্যে কি হচ্ছে। ঠিক আছে, লেটস গো, চলো দেখি। আসলে কয়েকজন লোক যখন ডাক্তার দেখানোর জন্য সিরিয়ালে বসেছিল তখন হঠাৎ করেই ভয়ে চিৎকার দিতে দিতে ডাক্তার দৌড়ে আসে এবং ফ্লোরের মধ্যে পড়তে পড়তে ভয়ে ওই জায়গা থেকে পালিয়ে যায়। তখন ওই লোকগুলো কোনো কিছু বুঝে ওঠার আগেই একটা খালি হুইলচেয়ার চলতে চলতে বাইরে চলে আসে এবং তাদের সামনে এসে দাঁড়িয়ে যায়। শুধুমাত্র এটাই নয়, এর পরবর্তীতে কোনো একটা অদৃশ্য জিনিস হুইলচেয়ারটাকে নিজে থেকেই তাদের দিকে ঘুরিয়ে দেয়। আর এই জিনিসটা দেখার সাথে সাথেই সবগুলো লোক ভয়ে চিৎকার করতে করতে ওই জায়গা থেকে দ্রুত পালিয়ে যায়। আসলে এই ডাক্তারটা কি দেখেছিল এবং ওই জায়গার মধ্যে কি এমন জিনিস ছিল, এটা ভাই আমি বলছি, দাঁড়াও, ও কি বলতে চলেছে যে কি দেখেছে ডাক্তারটা। আমি বলছি তোমাকে, ডাক্তারটা দেখেছে হচ্ছে ও যখন অপারেশন করছে তখন পাশের হুইল চেয়ারটা বসে নিজের মতো সামনে পিছু দুলছে ভাই। আর তখনই বুঝতে পেরেছে যে ওই হুইল চেয়ারটায় কেউ একজন বসে আছে ভাই, কোনো একটা ভয়ঙ্কর ভূত বা কোনো জিন বা পিশাচ কিছু একটা কেউ বসছিল, যাকে দেখে ওর অবস্থা খারাপ হয়ে গেছে। তো ঠিক আছে, চলো সামনে দেখি কি বলে। হয়তো কেউ বলতে পারবে না, কিন্তু এই জায়গার মধ্যে যে ঘটনাটা ঘটেছে এটা আসলে সত্যিই অনেক ভয়ানক একটা ব্যাপার ছিল। এই দেখো ভাই, ডাক্তারটা এসছে, ডাক্তারটা না ভয়েতে পালাচ্ছে, দেখো কিছু একটা হয়েছে বলে। সেম টাইমে হুইল চেয়ারটা এসছে ভাই ওদের সামনে, আর হুইল চেয়ারটা যেই ঘুরেছে এরাও ভাই লুঙ্গি তুলে দৌড় দিয়েছে ভাই। এরা তো বুঝতে পারছো ভাই কত ভয়ঙ্কর জায়গা। মানে তুমি ভাবো, তুমি ওরকম ডাক্তারের চেম্বারে গিয়ে বসে আছো একা একা, ওখানে 3 জন ছিল, তাও আমি ভাবলাম একা ভাই, কেউ নেই ওখানে, ঠিক আছে, একা একা বসে আছো, আর তখনই হুইল চেয়ারটা ওরকম ভাবে আসলো, তখন তোমার কি রিয়াকশন হবে ভাই? জানি না, বাট আমি থাকলে তো ভাই পালিয়ে যেতাম ওখান থেকে। ঠিক আছে, চলো নেক্সট ভিডিও দেখি। ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে একটা মেয়ে রাতের বেলা হাঁটাহাঁটি করছিল, তখন হঠাৎ করেই তার পাশ দিয়ে একটা রহস্যময় মানুষ হেঁটে চলে যায়। আর এই মানুষটাকে দেখে মেয়েটা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে সে সাথে সাথে ভিডিও করা শুরু করে দেয়। কিন্তু যখনই সে ক্যামেরাটা তার দিক থেকে সামান্য পরিমাণে সরায় তখন সাথে সাথেই ওই মানুষটা গায়েব হয়ে যায় এবং ভিডিওটা চালু থাকা অবস্থায় ওই মানুষটা পুনরায় আবার তার পিছন থেকে দৌড়াতে দৌড়াতে চলে আসে। আর এইবার সে কিছু দূর যাওয়ার পরে নিজে থেকেই দাঁড়িয়ে যায় এবং উল্টা ঘুরে আস্তে আস্তে করে মেয়েটার দিকে আসতে শুরু করে। এটা দেখার পরে মেয়েটা এত বেশি পরিমাণে ভয় পেয়ে যায় যার কারণে সে চিৎকার করতে করতে ওই জায়গা থেকে পালাতে শুরু করে। আর হাতের মধ্যে ক্যামেরা চালু থাকার কারণে সবকিছু তখন রেকর্ডও হয়ে যাচ্ছিল। এরপরে সে দৌড়াতে দৌড়াতে তার বিল্ডিং এ চলে আসে এবং ঢুকে দরজা বন্ধ করে। কিন্তু সে যখন লিফটে করে তার ফ্লোরে উঠে তখন সে দেখতে পায় যে সেই ভয়ঙ্কর জিনিসটা আগে থেকেই তার ফ্লোরে অবস্থান করছে। শুধুমাত্র তাই নয়, এমনকি ওই জিনিসটা অনেক দ্রুত গতিতে মেয়েটার দিকে আসা শুরু করে। তখন সে ভয়ে চিৎকার দিতে দিতে তার ফ্ল্যাটের দিকে চলে যায় এবং রুমের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিন্তু রুমের ভিতরে লোকটা বাইরে দাঁড়িয়ে ভয়ঙ্কর এই জিনিসটা হঠাৎ করেই মেয়েটার ব্যালকনির গ্রিলের সামনে এসে দাঁড়িয়ে যায়। যদিও বা মেয়েটা শেষ পর্যন্ত ঘরের ভিতরে ঢুকে নিজেকে বাঁচাতে পেরেছিল, কিন্তু এই ধরনের ঘটনা যার সাথে একবার ঘটে সেই বলতে পারে এগুলো কত বেশি পরিমাণে। ভাই আমি স্টোরিটা শুনে এটুকু বুঝতে পারছি
যে এই যে লোকটা, সে লোকটা না ওকে অনেকক্ষণ ধরে ফলো করছে। প্রথমত রাস্তাতে, সেকেন্ড হচ্ছে ধরে নাও ফ্ল্যাটেতে, থার্ড হচ্ছে ফ্ল্যাটের ভেতরে গিয়ে আবার ব্যালকনির সামনে দাঁড়িয়ে আছে। ভাই এই লোকটা কে আদেও আমি জানি না, চলো দেখি কি বলে। এই দেখো ভাই, ওই লোকটা ব্যাকওয়ার্ডে আসছিল, ওর দিকে পেছনে করে আসছে ভাই, পেছন পায়ে। মেয়েটা না দৌড়ে ভয়েতে পালিয়ে গেছে। ও যাচ্ছে এখন নিজের হোটেলের রুমেতে, না ইয়েস ভাই ফ্ল্যাটের রুমেতে যাচ্ছে নিজের। লেটস গো, চলো ভাই। আপাতত লিফটে চলে এসছে। এখানে না লিফটের মধ্যে ঢুকে পড়ে ভাই, ও যদি ঢুকে পড়ে ওই যে লোকটা, তাহলে ভাই খুব ফালতু হয়ে যাবে। চলো, ও লিফটের সুইচ মেরে ওপরে চলে এসছে। আর এখানে না ওই লোকটা নেই। লেটস গো, ঠিক আছে। বাট মেয়েটা খুব বাজে ভয় পেয়ে আছে ভাই, পালাচ্ছে দেখো কি জোর। ও দৌড়ে দৌড়ে তাতে নিজের ফ্ল্যাটের কাছে চলে তো এসছে, কিন্তু এইখানে লোকটা এসেছিল না, আমরা দেখলাম আগে। ইয়েস ভাই, এই দেখো ওই লোকটা ওকে এইখানেও ফলো করেছে, আর ও তাড়াতাড়ি গেট খুলে বাড়ির ভেতর ঢুকে পড়েছে ভাই। এই দেখো লোকটা গেটের বাইরে দাঁড়িয়ে। ওই যে ভূত না কে ছিল, পাগল লোকটা জানি না, বাট ও না বাইরে দাঁড়িয়ে আছে ভাই, বুঝতে পারছো তোমরা? ভাই আমি জানি না কি হচ্ছে, বাট ঠিক আছে চলো দেখি নেক্সট ভিডিও কি বলছে। করে পুলিশকে জানায় যে তাদের ঘরের পিছনে চোর রয়েছে। তখন সাথে সাথেই সেখানে পুলিশ এসে চেক করার পরে কোনো কিছুই দেখতে পায় না, এবং পুলিশ অফিসার যখন লাইট মেরে এদিক ওদিক ভালোভাবে দেখছিল, তখন হঠাৎ করে এসে ভয়ঙ্কর ভূত প্রেতের আওয়াজ শুনতে পায়। আর এই আওয়াজটা এত বেশি ভয়ানক এবং ক্রিপি ছিল যে পুলিশ অফিসারটা পর্যন্ত ভয় পেয়ে ওই জায়গা থেকে পালিয়ে যায়। তবে প্রথমে পুলিশ অফিসার ভেবেছিল হয়তো এখানে চোর রয়েছে এবং চোরটাই তাকে ভয় লাগানোর চেষ্টা করছে, আর এই জন্য সাথে সাথে সে একটা ব্যাকআপ টিম ডেকে নেয়। কিন্তু ব্যাকআপ টিম নিয়ে আসার পরে দুইজন অফিসার নিয়ে যখন সে পুনরায় আবার ওই জায়গার মধ্যে যায়, কবরস্থানে গেছে মনে হচ্ছে। সে ভয়ঙ্কর আওয়াজটি আরো অনেক বেশি জোরে শুনতে পায়, এবং সাথে সাথেই তিনজন পুলিশ অফিসার ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এই ঘটনার পরে তারা এত বেশি পরিমাণে ভয় পেয়েছিল, যার কারণে তারা পুনরায় আবার ওই জায়গায় যাওয়ার সাহস করেনি। কিন্তু ওই জায়গায় আসলে কি জিনিস ছিল এবং ভয়ঙ্কর আওয়াজটাই বা কোন জায়গা থেকে এসেছে, এই জিনিসটা এখনো পর্যন্ত কেউই বলতে পারে না। ভাই জানি না আপাতত কি হয়েছে, বাট এখানে পুলিশটা দেখছি, ওই দেখো চেল্লানোর আওয়াজ আসছে, পুলিশটা ভয় পেয়ে গেছে ভাই। এখানে কোন একটা না কারোর চেল্লানোর আওয়াজ আসছে, দেখো যেই চেল্লাচ্ছে এরা পালিয়ে যাচ্ছে ভাই ভয়েতে, এরা সামনে যাওয়ার সাহসই নেই। ওকে তো ঠিক আছে ভাই, এতক্ষণ না আমরা ভয়ঙ্কর ভিডিও তো দেখেছি, কিন্তু অতটাও ভয়ঙ্কর দেখিনি। বাট চলো এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, যেখানে অবস্থা একটু ঢিলা হতে চলেছে, তাই জন্য সিট বেল্ট বেঁধে নাও সবাই, ঠিক আছে? চলো দেখি কি বলে। ভিডিওটা একজন বয়স্ক মহিলা রাতের বেলা তার বাসার বারান্দায় বসে রেকর্ড করেছিল, এবং ভিডিও রেকর্ড করার সময় উপরে কেউ একজন দাঁড়িয়ে আছে, এর উপরে এমন একটা রহস্যময় জিনিস দেখতে পায়। সেটা দেখার পরে তার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। ওই দেখো শেডের উপরে কেউ একটা দাঁড়িয়ে আছে ভাই, ছাদের উপরে। আসলে রাতের বেলা সে যখন ভিডিও করছিল, তখন পাশের বাসার ছাদের উপরে সে রহস্যময় একটা মেয়ে দেখতে পায়, যেটা ভাই এটা কোনো মেয়ে নয়, লম্বা এবং পরনে একটা সাদা পোশাক ছিল। ভাই সাদা জামা পরে আছে, লম্বা চুল আছে, বুঝতে পারছো তোমরা? আমি আমি ডেফিনেশন দিচ্ছি কেন, আমি সামনে দেখো। জিনিসটাকে দেখে তার কাছে মোটেও তার প্রতিবেশী মনে হচ্ছে না, কারণ তার আশেপাশের সবগুলো প্রতিবেশীকে সে ভালোভাবে চিনে। এবং প্রতিবেশী হলে ও কেন ছাদে উঠে বসে থাকবে ভাই, টিনের উপরে, তাও আবার কেন উঠে বসে থাকবে ভাই? হচ্ছে ওই বাড়িটার লোকজন গত কয়েক মাস ধরে তাদের বাড়িতেই থাকে না, তাহলে গভীর রাতে ছাদের উপরেই রহস্যময় জিনিসটা আসলে কি ছিল? তবে অনেকে মনে করে যে ছাদের উপরের জিনিসটা আসলে রহস্যময় কোনো জিনভূত হতে পারে। আপনাদের কি মনে হয় রহস্যময় জিনিসটা আসলে কি হতে পারে? আপনাদের মতামতটা কমেন্ট। জিনভূত ভাই, আমি তো বলছি জিনভূত হবে ওটা। এই দেখো ভাই, একে দেখে তো মোটেই মানুষ মনে হচ্ছে না, এত লম্বা লম্বা চুল, তার সাথে পুরো সাদা কাপড়ে ভাই। ওকে তো চলো এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও। আগেরটা তো জিনভূত ছিল, আমি কনফার্ম ভাই, এটাতে দেখি কি বলছে। বন্ধুরা এই ভিডিওটাতে একজন পর্যটক যখন ঘুরতে গিয়ে জঙ্গলের ভিতরে হাঁটছিল, তখন হঠাৎ করেই সে জঙ্গলের ভিতরে একটা রহস্যময় জিনিস দেখতে পায়। দেখতে পেলো ভাই আবার, হচ্ছে যেন রহস্যময় জিনিসটা অনেকক্ষণ ধরেই তাকে ফলো করছে এবং একটা ফলো করছে, নজর রাখছে। ভাই এক তো শুনশান জঙ্গল, তার উপর বলছে আবার আমাকে কেউ একজন ফলো করছে জঙ্গলে। ভাই অবস্থা কত খারাপ হয়ে যাবে তুমি ভাবো, তুমি জঙ্গলে একা আছো আর তোমাকে একজন কেউ ফলো করছে। ওই দেখো ভাই লুকিয়ে লুকিয়ে দেখছে, ভাই লুকিয়ে দেখছে, ওই দেখো জঙ্গলের মাঝে। আমি জানি না কি এটা, বাট আসলে বন্ধুরা
জঙ্গলের ভিতরে রহস্যময় জিনিসটা যখন তাকে ফলো করছিল, তখন এই জিনিসটা সে বুঝতে পারার সাথে সাথেই মোবাইল বের করে ক্যামেরার মাধ্যমে রেকর্ড করা শুরু করে। কিন্তু ক্যামেরায় জুম করার পরে সে যখন দেখতে পায় যে রহস্যময় জিনিসটা কোনো পাখি অথবা কাঠবিড়ালি ছিল না, তখন সাথে সাথেই সে ক্যামেরাটা বন্ধ করে ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে যায়। কারণ জুম করার পরে সে বুঝতে পারে যে এই জিনিসটা মানুষের মতো দেখতে রহস্যময় কোনো কালো ছায়া ছিল। কিন্তু জঙ্গলের মাঝখানে 30 ফুট লম্বা এই গাছের উপরে রহস্যময় এই কালো ছায়াটা আসলে কি ছিল? বলছে জঙ্গলের মধ্যে 30 ফুট লম্বা গাছের উপরে বসে আছে ভাই। ঠিক আছে, দেখি সামনে শুনি। আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওকে ভাই, তোমরা বলো এটা কমেন্ট করে যে এটা কি ছিল ভাই। আমার মনে হচ্ছে এটা কোনো ভূত ছিল ভাই, কিলার ভূত হবে। এই দেখো ভাই, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো। ওকে, তো চলো এটা নেক্সট ভিডিও দেখি এখানে কি বলছে। টিকটক অ্যাকাউন্টে রহস্যময় একটা ভিডিও আপলোড করা হয়েছিল, যেখানে ওই ছেলেটা যখন একটা পরিত্যক্ত জায়গার ভিতরে এক্সপ্লোর করতে যায়, তখন সেখানকার একটা রুমের ভিতরে সে রহস্যময় একটা পুতুল খুঁজে পায়। কিন্তু ডলটাকে সে যখন হাত দিয়ে ধরতে যায়, তখনই তার সাথে ঘটে যায় ভয়ানক একটা ঘটনা। পুতুলটাকে হাত দেওয়ার কি আছে? এক তো পরিত্যক্ত বাড়িতে গেছে, তারপর আবার হাতও দিচ্ছে ভাই। আমি জানি না কি হচ্ছে, বাট ওই দেখো ভাই, ওকে আবার ললিপপ দিয়ে মারছে ভাই। ওকে হাত দিতে গেছে। আসলে বন্ধুরা, চোখ থেকে রক্ত পড়ছে। দেখার পরে সে যখন হাত দিয়ে পুতুলটাকে নেওয়ার চেষ্টা করে, তখন হঠাৎ করেই পুতুলটা তার চোখ খুলে ফেলে এবং চোখের ভিতর থেকে রক্ত পড়তে থাকে। আর এই জিনিসটা দেখে সে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে। ভাই এটা বুঝতে পারছো তোমরা? চোখ থেকে রক্ত কি পড়ছিল আমি জানি না, বাট ঠিক আছে ভাই। ওকে, তো চলো, আগের ভিডিওগুলো ভয়ঙ্কর ছিল, এবার আমরা দেখতে চলেছি নেক্সট ভিডিও। দেখি এখানে কি হচ্ছে। বন্ধুরা, এই ভিডিওটাতে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে ঘুরতে যখন একটা গভীর জঙ্গলে চলে যায়, তখন সেখানে তারা একটা পরিত্যক্ত পুকুর পাড়ে একটা রহস্যময় মহিলাকে বসে থাকা অবস্থায় দেখতে পায়। তখনই ঘটে আসল ঘটনা। ওকে, তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে ওইখানে দূরেতে না একটা মহিলা বসে আছে, যেটা মোটেই নর্মাল মনে হচ্ছে না ভাই। ওর লম্বা লম্বা চুল আর সাদা জামা পরে আছে, আর এখানে না দুজন দাঁড়িয়ে আছে। দেখো, এরা দুজন আপাতত ওই মহিলাটার কাছে যাবে মনে হচ্ছে, বাট এটা মোটেই উচিত না ভাই। আর তার উপর বাঁশ বাগান ভাই, দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে বাঁশ বাগান হয়ে আছে, আর এই মহিলাটা মোটেই নর্মাল মনে হচ্ছে না। এই দেখো কেমন ভাবে ঘাড়গুলো এরম এরম করে নাড়াচ্ছে ভাই। আমার তো গলা শুকিয়ে যাচ্ছে ওকে দেখে। ওকে, তো মহিলাটা না অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে আছে। মহিলাটা ভূত বলবো আমি জানি না, বাট এদের মধ্যে একজন প্ল্যান করছে ওই মহিলাটার কাছে গিয়ে মহিলাটাকে ধাক্কা মেরে বা কিছু একটা পরেশান করার। ঠিক আছে, তোমরা কমেন্ট করে বলো যে এটা কে ভাই। আমার তো মনে হচ্ছে এটা নর্মাল কোনো ভূত না ভাই। ওই দেখো একটা ছেলে যাচ্ছে ওখানে ভাই, আমি বুঝতে পারছি এই ছেলেটা কেন যাচ্ছে ভাই। মোটেই যাওয়া উচিত না ভাই ওর কাছে। এই দেখো ওখানে গিয়ে বলছে হ্যালো। সামনে ওই ভূতটা দাঁড়িয়ে আছে ওর, ওই দেখো ভাই সামনে দাঁড়িয়ে। ছেলেটা হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করছে। চিল্লে উঠেছে মহিলাটা, ওই দেখো তোমরা দেখো ভাই, এত জোর চিল্লে উঠেছে যে সারা জঙ্গলে ঘুরছে। এই দেখো ভাই, ছেলেটা দৌড় দিয়েছে ওখান থেকে। ভাই রান 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 বলে সবাই পালিয়েছে ওখান থেকে। What the hell ভাই, এরা দৌড় দিয়েছে, সোজা দৌড় দিয়েছে ভাই জঙ্গল থেকে। এই দেখো এখানে যখন দৌড়চ্ছে, এখানে কেউ একটা বসে আছে। ওই দেখো চেল্লাচ্ছে আর বসে আছে ভাই। আসলে তারা যখন এই রহস্যময় মেয়েটাকে তার নাম জিজ্ঞেস করে, তখন ওই মেয়েটা ভয়ানক রকমের একটা চিৎকার দিয়ে উঠে। আর এই চিৎকারটা শোনার সাথে সাথেই তারা সবাই অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে যেতে শুরু করে। ভাই বুঝতে পেরেছি, ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেছে, বাট ঠিক আছে, আমি আজকের ভিডিওটা এতটাই রাখছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে। চলো দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।